যে আপনার রাত্রে গেলে ব্রিজ ভাঙে না আর দিনও গাইডেন যেটা ব্রিজ ভাঙে এটার অর্থটা কিটা কোনো একটা চেইন দলালোর চক্রে যারা ডিউটিতে আছে এরা কোনো চক্কর আছে এরা মিলিয়া আর রাত্রে আমরা ইনফরমেশন দিছি আমি পুলিশ প্রশাসনের ইনফরমেশন দিছি এবং বিভিন্ন চ্যানেলের মধ্যে কইছি যে এখানে গাইডেন খাড়া থাকে আর এগুলো দেখা যায় রাত্রে গাইডেন সব যায় কিভাবে যায় দেখা যায় কন্টিনিউ এখানে লাইন থাকে গাইডেন কিছু দলালোর চক্রে আমরা দেখছি রাত্রে গাড়ির জায়গায় কাটিগড়া জাতীয় সড়কে 18 ঘন্টা ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলে বিরক্তি প্রকাশ করলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। জাতীয় সড়কের দীর্ঘ 8 কিলোমিটার লরির লাইন, নেপথ্যে কি সিন্ডিকেট চক্র? গেমন সেতু ঘিরে বরাকে গজিয়ে উঠেছে নতুন সিন্ডিকেট। দিনের লরি আটকে রেখে যানজট সৃষ্টি করে রাতের অন্ধকারে দিব্যি লরি পারাপার কিভাবে করছে প্রশ্ন উঠতে শুরু করেছে। কাছাড় জেলা শাসকের কনফারেন্সে উঠল মধুয়ায় বিতর্কিত নাকা চেকিং প্রসঙ্গ। গেমন সেতুকে কামধেনু গাই করে ফায়দা তুলছে একটি চক্র, তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। বদরপুরের সঙ্গে সংযোগী কাটিগড়া গেমন সেতু ঘিরে বরাকে গজিয়ে উঠেছে নতুন সিন্ডিকেট চক্র। দিনের আলোয় মালবাহী লরি আটকে রেখে যানজট সমস্যা সৃষ্টি করা হয়, আবার রাতের অন্ধকারে দালালদের মারফতে দিব্যি মালবাহী লরি পারাপার চলছে। দিনে আটকে রাখা সেই লরিগুলি রাতে পারাপারের পেছনে রহস্য কি? এবার বিপদ সংকুল গেমন সেতু নিয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বিধায়কের ভাষ্যমতে যদিও গেমন সেতু দিয়ে ভারী লরি চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে, কিন্তু এইসব শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ রয়েছে, কারণ একটি দালাল চক্রের মারফত গেমন সেতু দিয়ে অবাধে পারাপার হচ্ছে ভারী লরি। এ নিয়ে বারবার জেলা প্রশাসন থেকে শুরু করে বিভাগীয় কর্তৃপক্ষকে নালিশ জানিয়েও কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ বিধায়কের। বিধায়কের অভিযোগ, এই যানজট সমস্যার নাটের গুরু হিসাবে রয়েছে একটি সিন্ডিকেট চক্র। এই চক্রের মাধ্যমে গেমন সেতু দিয়ে জারি নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে উড়িয়ে রাতের অন্ধকারে চলছে ওভারলোডেড লরি। বিধায়ক প্রশ্ন তোলেন, কেন দিনে লরি আটকে রেখে যানজট সৃষ্টি করা হচ্ছে, অথচ এইসব লরি রাতের অবাধে পারাপার হচ্ছে দিব্যি? দিনে লরি পারাপারে কি জটিলতা রয়েছে? এইসব তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান ক্ষুব্ধ বিধায়ক। উল্লেখ্য, ইতিমধ্যে এমন অভিযোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠেছে, জেলা প্রশাসনের তরফে গেমন সেতু দিয়ে ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করার পরও কার আশীর্বাদে রাতের অন্ধকারে 20 টনের নিষেধাজ্ঞা অমান্য করে ভারী মালবাহী যানবাহন চলাচল করছে? কেন সমস্ত দিন লরি আটকে রেখে নাজেহাল যানজট সমস্যা সৃষ্টি করা হচ্ছে? প্রশ্ন তুলে কাছাড়ের প্রশাসন যন্ত্রকে কাঠগড়ায় তোলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। আমাদের হাতে বিধায়কের মন্তব্য রয়েছে, সরাসরি ওনার মুখ থেকেই শুনে নেব ঘটনার বিস্তারিত। 3 মাস থেকে আমাদের গেমেন ব্রিজের যেটা সমস্যা, এই সমস্যার লাগে মানুষ প্রায় কেন আমাদের ত্রিপুরা, এদিকে মিজোরাম, এদিকে মণিপুর, 3টা স্টেটর এবং বরাকবেলের সব গাড়িগুলা এদিকে গেমেন ব্রিজ দিয়ে যায়। এটার লাগে বিশেষ করে আমরা বিগত 2 মাস থেকে এনএসিডিএলআর আমরা জিএমওর লগে আগে যোগাযোগ করছি এবং ডিজিএম বর্তমানে আছেন, আমি একদিন অফিসে গিয়ে যোগাযোগ করছি, কারণ মানুষের এখানে এই বর্তমান খুব সময় সিজন টাইম, মানুষ বিজনেসের লাগে, ইন্ডাস্ট্রির লাগে বিভিন্ন জড়িত আছে। আমরা এই ব্রিজের যে 35 টন, প্রথম যে 35 টন যেটা খরচ হয়েছে, 35 টনের লগে আমরা যোগাযোগ করছি, ডিজিএমওর লগে যোগাযোগ করছি যে এই ব্রিজের প্রথম যে 35 টনের লগে যেটা ব্যবস্থা করা হয়েছে, এতে যেটা ক্যাপাসিটি আছে আজকে ট্রান্সপোর্টের গাড়িগুলোর যেটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটির মতো দেখা গেছে আজকে এই ব্রিজের লাগি যারা গাড়ি বহুত ধরনের আমরা লগে ট্রান্সপোর্টের যারা ওয়ার্ক বিভিন্ন ধরনের কমিটি আছে, আপনার ট্রান্সপোর্টের যেটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনে আমরা যোগাযোগ করছি। যোগাযোগ করার কারণে আমরা ডিসির লগে যোগাযোগ করছি এবং ডিজিএমওর লগে যোগাযোগ করছি যে গাড়ির ট্রান্সপোর্ট যারা করে
বিশেষ করে এরা অনেক লুস্কানো আছে, গাড়ি ট্রান্সপোর্ট করতে তারা অনেক গাড়ি লোন ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। আমরা বিশেষ করে বাঙ্গার পাড় যেটা, এটা আরাক নদী আছে, এখানে যে ব্রিজটা ক্রেক আছে সে কারণে বিগত প্রায় 8 মাস থেকে বন্ধ। আমরা মুখ্যমন্ত্রীরেও দিছি, কার্জের মিনিস্টারের মেমোরেন্ডাম দিছি, জরুর আপনারা পেপার পত্রিকা পাইছেন যে আমরা পেডো লেখিয়া না, সরকার তরফ থেকে কোনো রেসপন্স পাইছি না। গত কয়েকদিন থেকে আমরা কন্টিনিউ সবসময় আমার বিভিন্ন প্রেস মিটও আছে যে বাঙ্গারপাড় রোডটা যদি খালি গাড়ি যাওয়া সম্ভব না, এখানে অনলি ছোটো এল্টো বোলেরো এরকম গাড়ি যাইতে পারে, বাকি সব গাড়ি খালি গাড়ি পর্যন্ত যাওয়া সম্ভব না। কারণ এই ব্রিজটা ক্রেক থাকার কারণে বিগত 8 মাস থেকে রাস্তাটা ক্লোজ, জানিলে সব যারা শিলচার মণিপুর যাইতো এইদিকেও যাইতে পারলো না খালাইন রোড থেকে। এর মধ্যে বিশেষ করে আমরা দেশে আগেও যেভাবে আমরা বিভিন্ন কমপ্লেন করছি বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে, যে দেখা গেছে এখানে যে আমরা যে সামনে হাতিরাইল যেটা আছে, হাতিরাইলের মধ্যুয়ারি কেন যে একটা ব্রিজ আছে কেশারের মধ্যে, সেই ব্রিজ আগে 35 টন যেটুকু আছে সিরিয়াল মেনটেন করে জিও করেছে, কিন্তু দেখা যায় কন্টিনিউ এখানে লাইন থাকে গাড়িতে, কিছু দলালোর চক্রে আমরা দেখছি রাত্রে গাড়ি জায়গায়। সেই কারণে আমি ডিজিএম ওটা খুঁজলাম যেখানে গাড়ি ট্রেন খাড়া থাকে আর সকাল হইলে ক্লিয়ার হয়ে যায়, আর এই গাড়ি ট্রেন খাটা করে, যদি খাটা করে অফলোড করে তো তারা তো এমবিএ গেটুরি কেন অনেক জায়গা আছে এখানে অফলোড করে যাইতে পারে, কিন্তু এখানে দেখা যায় কোনো একটা চেইন দলালোর চক্রে যারা ডিউটিতে আছে এরা কোনো চক্কর আছে, এরা মিলিয়া। আর রাত্রে আমরা ইনফরমেশন দিছি, আমি পুলিশ প্রশাসনের ইনফরমেশন দিছি এবং বিভিন্ন চ্যানেলের মধ্যে কইছি যে এখানে গাড়ি ট্রেন খাড়া থাকে আর হিজুয়ার দেখা যায় রাত্রে গাড়ি ট্রেন সব যায় কিভাবে যায়। এই ব্রিজটা আমি ডিজিএমরেও কথা কইছি যে আপনার রাত্রে গেলে ব্রিজ ভাঙে না আর দিনও গাড়ি ট্রেন যেতে ব্রিজ ভাঙে, এটার অর্থটা কিটা, এটার অর্থ ডিজিএম আমরা দিতে পারবো। এটা তো পুলিশ প্রশাসনের ম্যাটার, আমরা তো সারিয়ে দিছি, অ্যাডমিনিস্ট্রেশন সারিয়ে দিছি, আমরা পুলিশ প্রশাসন যেটা সিদ্ধান্ত নিবি কেন চেকিং আছে। কয়দিন থেকে হঠাৎ চেকিং গেছে, কারণ আগে ডিজিএম আমরা কইলে কেন ব্রিজের কোনো টেন্ডার হয়েছে, টেন্ডার অলরেডি একটা লেটার হয়েছে, আমরা টেন্ডার করাইছি কন্ট্রাক্টরের জন্য দিছি কাজ কাম করার লাগে, এটা অলরেডি রিপেয়ারিং করে। দেখা গেছে হঠাৎ 15-20 দিন কোনো গেটও কোনো মানুষ না, সব গাড়ি অটোমেটিক গেছে। এবার 15 দিন পরে দেখা যায় এবার কেন চেকিং আরম্ভ হয়ে গেছে। এই কারণটা কি? আজকে ডিসি আমরা যে আজকে অ্যাকচুয়ালি আমরা ভারতমালার একটা মিটিং আসলো, মিটিংয়ের লাস্ট দিকে আমরা এটা লইয়া প্রশ্ন উত্তর করা হয়েছে আর কি, ডিজিএমরেও করা হয়েছে, ডিসিরও করা হয়েছে যে এটা সঠিকভাবে তদন্ত করার লাগে। কারণ এইদিকে আগে আসলো 35 টন, এখন করা হয়েছে 20 টন। এখন দেখা গেছে এটা ডিজিএমও কথা কইছে যে এটা সেন্ট্রাল লেভেল আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটা আলোচনা করা হয়েছে, এটা রিপেয়ারিং এর পয়সা আসাম সরকারের দিবার লাগে। কিন্তু দেখা যায় এটা আজকে কুশিগরা মন্ত্রী আছেন, বর্তমান মন্ত্রী লক্ষ্মীপুরের এমএলএ আসলে এখন মন্ত্রী তাই মিটিং আসলে তাই কিছু না, এটা তো দিল্লি থেকে দিত, দিল্লিতেই ফান্ডটা দেওয়ার লাগে এই গেমেন্ট ব্রিজের লাগে, কিন্তু ডিজিএম বলছে না রিপেয়ারিং এর পয়সা দেওয়ার লাগি আসাম সরকারের তাই চাইছই। সরকারের নির্দিষ্ট একটা গাইডলাইন দিয়েছে। সকালকে যেটা ঘটনা হয়েছি কেন আমরা যেভাবে খালাইন থেকে লইয়া এই খালাইন থেকে লইয়া আমরা চৌরঙ্গি থেকে লইয়া যেভাবে জাম আসলো, এখানে বিভিন্ন অ্যাম্বুলেন্স থেকে লইয়া বিভিন্ন স্কুলের ছাত্ররা বাস বিভিন্ন ধরনের প্যাসেঞ্জার অফিসে সব কন্টিনিউ জাম আসলো। এখানে প্রায় আমরা দিনবৌতি আমরা ফোনটনে মোবাইলে সোশ্যাল মিডিয়া আমরা লোকে খুব ব্যবহার করছে এই কারণে যে এমএলএ কিছু মাতিতেন না, কিন্তু আমরা লগে লগে ডিসির লগে যোগাযোগ করছি, পুলিশ প্রশাসনের লগে যোগাযোগ করছি এখানে যে গাড়ি জাম রাখি। কারণ আমি গতকালকে আগের দিন আমি খালাইন থেকে এইতে সময় যাচ্ছি, কেন কন্টিনিউ গাড়ি রাখা, খালি ওভারলোড রাখা গাড়ি, কিন্তু এই গাড়িটাই যদি এখানে রাখা হইতো না জাম লাগে না, যদি অফলোড করে বাইরে আপনি যদি এখানে স্টিমিট করা হয়েছে যে 20 টনও ঘুরে যাইতো না, গাড়ির লোডটা লই এরকম আপনার খালাইনের এই সাইডে গাড়ি আইতে লাগে না, খালাইনের ওই সাইডে আওয়ার পরে এখানে জাম রাখে মধ্যুয়ার এখানে গাড়ি রাখিয়া কন্টিনিউ জাম পজিশনে আছে। কিন্তু পরে দেখা যায় রাত্রে আমি ওপেন হয়েছি কোনো কারোর মুদতে রাত্রে গাড়ি ট্রেন যায় কি, এটা সঠিকভাবে তদন্ত হইতে লাগে। মানে আমরা সমষ্টির আমরা উঠে বদনামার, আজকে যদি খেয়েও বা খেয়েও পয়সা লয় খেয়েও 2 নম্বরই করে, এটা সঠিক তদন্ত হইতে লাগে। আমরা তদন্ত করার লাগি আমি গতকালকেও ডিসিরে হয়েছি এটা ইনকোয়ারি করার লাগে, আজকেও মিটিং করে লাস্টে আমরা খুঁজে দিয়েছি যে এটা সঠিকভাবে তদন্ত খেয়ে বা খারা পয়সা লই এই জিনিসটা করে। কিছু পয়সার একটা আর সোশ্যাল মিডিয়াতে আর বিভিন্ন চ্যানেলের মধ্যে আর এবং বহুত মানুষের কাছে আমি বলছি আমার কাছে পর্যন্ত তথ্য আছে যে ভিডিও আছে, ভিডিও ক্লিপ আছে যে এটা ওভারলোড গাড়ি লাইন ধরে যার। যদি গভর্নমেন্টে এটা একটা অর্ডার দিচ্ছে, অর্ডার তো আমরা পালন করা দরকার আছে। আর যে কোনো সময় যদি ব্রিজ এখানে যে জায়গায় ডিজিএমএ একটা লেটার দিয়ে রাখি দিচ্ছে, কেন বোর্ড লাগিয়ে রাখি দিচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে, এটা লাইবিলিটি কিন্তু হয়েছে জুয়া নাই। আজকে ডিজিএমও হয়েছে আমরা এনএসিডিসিএল এর কোনো লাইবিলিটি নাই, যদি ব্রিজ ভাঙে এটা আপনারা লাইবিলিটি। যেখানে সিটি দিয়ে লেটার দিয়ে ডিসি আমি শুনছি রাখছে
এটা শুনছি আর কি, আমি দেখছি না, কিন্তু আমি শুনছি এরকম হইতে পারে যে জায়গা সাইনবোর্ড লাগাইছে জরুর লেটার দিয়ে রাখবে। এইটা ইনকোয়ারি সঠিকভাবে করা দরকার। আমরা বরাকনৈত বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকাশ করতে লাগে যে আমরা অ্যাডমিনিস্ট্রেশন হোক যেভাবে হোক যারা এই ধরনের জিনিস চলে। কালকে আমি লাস্টেও কথা বলছি যে লোকাল যারা আছে দায়িত্বে আছে, লোকাল অফিসার লেভেল যারা আছে এরা জরুর আজকে সার্কেল অফিসার আমি কইছি আপনাকে এইখানে ম্যাজিস্ট্রেট আপনি আসুন, আপনার এখানে অত বেজার চলে আপনি হইতে পারেন না কিরকম রাত্রে গাড়ি যান এখানে রাস্তার দ্বারা কিতালাই জাম হয়ে থাকতো গাড়ি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।